হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বাঘের অহংকার এবং গরুর বুদ্ধিমত্তা। জাপানের পশ্চিমের একটি সবুজ পাহাড়ি বন, যার নাম ইয়োশিকি। এই বনের রাজা ছিল এক বিশাল শক্তিশালী বাঘ, যার নাম রাইডান। রাইডান তার বিশালত্বের জন্য অহংকারী ছিল। তার গায়ে ডোরা কাটা দাগগুলো ছিল তার ক্ষমতার প্রতীক। সে বিশ্বাস করত তার চেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর আর কেউ এই পৃথিবীতে নেই। তার গর্জনে বনের অন্য প্রাণীরা ভয়ে কেঁপে উঠত। সে যখন শিকার করত তখন তার শিকারের আকার দেখে অন্য বাঘেরা অবাক হয়ে যেত। রাইডেনের এই অহংকার তাকে মাঝে মাঝে বিপদে ফেলত। সে ছোটোখাটো প্রাণীদের সম্মান করত না, তাদের তুচ্ছ জ্ঞান করত। তার ধারণা ছিল শক্তি একমাত্র সত্য, আর অন্য কিছু নেই। ইয়োশিকি বনের পাশে একটি ছোট্ট গ্রামে, একটি নদীর ধারে, এক মা গরু তার ছোট্ট বাছুর নিয়ে শান্তিতে বাস করত। মা গরুটি, যার নাম হিকারি, ছিল খুব শান্ত এবং বিচক্ষণ। তার চোখের মধ্যে এক গভীর মমতা ছিল। সে তার বাছুরকে সবসময় বলতো, শক্তি শুধু মাংসপেশিতে থাকে না, আসল শক্তি থাকে বুদ্ধি ও বিচক্ষণতায়। বাছুরটি মায়ের কথা শুনে হাসত, কারণ সে মনে করত বাঘের মতো শারীরিক শক্তি সব। একদিন বাছুরটি খেলতে খেলতে গ্রামের বাইরে চলে গেল। হিকারি তাকে অনেক খোঁজাখুঁজি করলো। অবশেষে দেখতে পেল যে বাছুরটি একটি সংকীর্ণ পথের কাছে দাঁড়িয়ে আছে। যখন হিকারি তার বাছুরের কাছে গেল, তখন সে দেখতে পেল যে তাদের দিকে এগিয়ে আসছে রাইডেন। সে অহংকারী বাঘ। বাঘটি এমনভাবে আসছিল যেন সে এক মহান শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। বাঘের চোখে লোভ জ্বলজ্বল করছে। বাঘটি গর্জন করে বলল, আজ আমার ভাগ্য ভালো, একটি মা এবং একটি ছোট্ট বাছুর, দুটি শিকার একেবারে পেয়েছি। হিকারি ভয় পেল না। সে শান্তভাবে বাঘের দিকে তাকালো এবং বলল, আমি জানি তুমি খুব ক্ষুধার্ত, কিন্তু দয়া করে আমাকে আমার বাছুরকে খেতে দাও। রাইডেন হাসলো, তুমি কি মনে করো তোমার করুণা আমাকে স্পর্শ করবে? আমি এই বনের রাজা, এখন সরে যাও, নতুবা আমি প্রথমে তোমাকে খাবো। শিকারী তখন একটি কৌশল অবলম্বন করল। সে বাঘকে বলল, আমি জানি তুমি খুব শক্তিশালী এবং ক্ষুধার্ত, কিন্তু আমি তোমাকে একটি গোপন উপহার দেব, এমন একটি উপহার যা তুমি আগে কখনো পাওনি। রাইডেন অবাক হলো, উপহার? কিসের উপহার? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? হিকারি বলল, বিশ্বাস করো, আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনও চেয়েও সবচেয়ে বড় উপহার হবে। তুমি শুধু আমার কাছে এসো, তোমার কান পাতো, আমি তোমাকে সেই গোপন কথাটি বলে দেব। রাইডেন তার অহংকারের বশে গরুর কথা বিশ্বাস করলো। সে ভাবলো, এত দুর্বল প্রাণীটিকে আছে, এমন কি আর আছে? হয়তো কিছু মূল্যবান ভেষজ বা অন্য কোনো গোপন শিকারের স্থান। সে তার বিশাল শরীর নিয়ে হিকারির কাছে গেল, তার কান গরুর মুখের কাছে নিয়ে এলো। হিকারি তখন তার বাছুরকে ইশারা করলো। বাছুরটি দ্রুত সেখান থেকে সরে গেল। হিকারি রাইডেনের কানে ফিসফিস করে বলল, তোমার সবচেয়ে বড় উপহার হলো জীবনের শিক্ষা। একত্রিত করলো এবং তার মাথা দিয়ে রাইডেনকে সজোরে ধাক্কা দিল। রাইডেন এমন ধাক্কার জন্য প্রস্তুত ছিল না। সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সংকীর্ণ পথের কিনারা থেকে
গভীর খাতে পড়ে গেল। রাইডেন বুঝতে পারল যে সে একটি গরুর দ্বারা বোকা বানানো হয়েছে। সে খাদে পরে চিৎকার করতে লাগলো। হিকারি তার বাছুরকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেল। রাইডেন সেখান থেকে অনেক চেষ্টা করে কোনো মতো উপরে উঠে এলো, কিন্তু সে ছিল লজ্জিত, আহত। তার গায়ে ডোরা কাটা দাগগুলো মাটির ধুলায় মলিন হয়ে গিয়েছিল। অন্য প্রাণীরা বাঘের এই দুর্দশা দেখে হাসতে লাগলো। রাইডেন তার অহংকার হারিয়ে ফেলল। সে বুঝতে পারল শারীরিক শক্তি সব কিছু নয়। ছোট্ট দুর্বল প্রাণীও তার বুদ্ধিমত্তা দিয়ে একটি শক্তিশালী শত্রুকে পরাজিত করতে পারে। সেদিন থেকে রাইডেন আর অহংকার করতে লাগলো না। সে বুঝতে পারল সম্মান তার শারীরিক শক্তি থেকে আসে না, আসে তার চরিত্রের গুণাবলী থেকে। গল্পের মূল শিক্ষা হলো আসল শক্তি আসে বুদ্ধি বিচক্ষণতা থেকে, শুধুমাত্র শারীরিক শক্তি থেকে নয়। অহংকার মানুষকে অন্ধ করে তোলে এবং তাদের যা আছে তা হারাতে বাধ্য করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এখন গল্পটি শুনলে নিচে কমেন্টের মাধ্যমে জানিও এই গল্পটি কেমন হয়েছে। Thank you for watching. Please subscribe.